আচ্ছা শোনো, এভাবে কতদিন বলো? কি আর করার, এভাবে বাসায় আর এসে বেশি দিন না, কিছু আচ্ছা কিছু দিনের পরে আমরা বিয়ে করবো। তাই হ্যাঁ। আমি চাইতেছিলাম এরকম মানে বসে বসে এরকম বাসায় এসে এসে আমার কাছে কেমন লাগতেছিলাম তোমার হাজবেন্ড এগুলো জানা জানা হয়, তারপর দেখা গেছে মানে দোলা খাই গেলে তো বুঝো। না, ও আর জানবে না। তাই হুম। আচ্ছা না জানলেই ভালো, কারণ বুঝি তো তোমার আমার সম্পর্কে যদি এগুলো মানে হুম। ফ্লাস্ট হয়ে যায় কোথাও, তাহলে দেখা গেছে তোমার মান সম্মান দেবে, আমার মান সম্মান দেবে, হ্যাঁ। কারণ আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, ঠিক আমি আছে, তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না? হুম। আচ্ছা আমি একটু ওষুধ আসি। কি ওয়াশরুমে? না না না, ওয়াশরুমে গেলে তুমি ভয় পাবা। কি বলতেছো তুমি? ওয়াশরুমে গেলে কেন ভয় পাবো? বলছি না, ভয় পাবা তো যাওয়ার দরকার নেই, ওয়াশরুমে যেতে হবে না। তুমি আমার ভয় দেখাইতেছো? ভয় দেখাবো কেন? ভয় দেখাচ্ছি না, আমি যাওয়ার জানি দরকার। তুমি আমার সাথে ফান করতেছো, তুমি আরে ফান করতেছি না, যাওয়ার দরকার নেই বলছি না, যাইও না। আচ্ছা ঠিক আছে আমি ভয় washroom পাবা চলে তো, আসি। ভয় পাবা কিন্তু। একটু ফিরে এসে আসি ওয়াশরুম থেকে। ওয়াশরুমে যাওয়ার দরকার নেই। দূর, আমি জানি তোমার সাথে ফান করতেছো। আমি ফান করতেছি না, আরে একদম থাকো, আমি আসতেছি। ভয় পাবা কিন্তু। কি হইছে, কি হইছে? আমি আগেই বলছিলাম এটা কে? যে যায় না, ভয় পাবা। এটা কে? এটা কে? এটা এটা আমার স্বামী। তোমার স্বামী এখানে এই অবস্থা? তুমি তোমার হাজবেন্ডের সাথে কি করছো? কি করছে সেটা দেখতে পারো নাই? আমি আমার হাজবেন্ডের সাথে যা করছি ঠিকই করছি, তোমার আমার জীবন থেকে ওকে সরাই দিছি। কেন? তাহলে শোনো। হ্যালো। আরে না না, ও কাউকে বাসায় থাকবে না। আরে তুমি না খুব দুষ্টু। আচ্ছা যাও, জানো দিতেছি। হুম। হুম। কাল সকাল সকাল চলে এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা। এই কি ব্যাপার? কার সঙ্গে কথা বলতেছে এত রাত্রে? আরে আমার এক বান্ধবী ফোন দিছে। এত রাত্রে তোমার বান্ধবী ফোন দিছে মানে? হ্যাঁ, ওর নাকি কি প্রবলেম হয়েছে এর জন্য একটা ফোন। কই দেখি তো, কোন বান্ধবী ফোন দিছে এত রাত্রে? ফোন দাও তো। আরে তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? না সন্দেহ করবো কেন, এখন রাত বাজে 12টা। এখন তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলতেছো, কোন বান্ধবীর সঙ্গে আমি দেখবো না? কেন সন্দেহ করতেছো, তার মানে তুমি আমাকে? কই ফোন দাও তো। আরে কোনো ফোন নাই। ফোন নাই মানে ফোন দাও, আমি দেখবো। এত এত রাত্রে তোমার কোন বান্ধবী ফোন দেয়? আরে আমার বললাম না, আমার বান্ধবী ফোন কই দিছে। বান্ধবী? হ্যালো, কে এই ছেলে কোনটো? এটা তোমার বান্ধবী? ছেলে মানুষ বান্ধবী হয়? রাত্রে বাজে 12টা বাজে, কোন ছেলের সঙ্গে কথা বলতেছো? কে এই ছেলে? আমার এখন ক্লিয়ার করে বলো, কে ছেলে? এটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? ওর সাথে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল। বিয়ের আগে থেকেই তোর বয়ফ্রেন্ড ছিল, তাহলে তুই আমাকে বিয়ে করলি কেন? তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? আপনাকে বিয়ে করছি কেন জানেন? আপনার এই যে অর্থ সম্পত্তি আছে না, এর জন্য আমি আপনাকে বিয়ে ও করছি। আচ্ছা, আমার এই অর্থ সম্পদের জন্য তুই বিয়ে করছিস। তোরা আমি অর্থ সম্পদ ঠিক মতো দিচ্ছি, আগামীকালকে সকালে তোকে আমি ডিভোর্স দিব। দেখি তুই আমার এই অর্থ সম্পদ কিভাবে ভোগ করিস। হ্যাঁ, ধর তোর ফোন, সকালে তোকে আমি ডিভোর্স দিব। ও যদি আমাকে তালাক দেয় তাহলে তো সব সম্পত্তি আমি পাবো না। তার জন্য একটা ব্যবস্থা করতেই হবে। ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে এক্ষুনি শেষ করে দিতে হবে। মনে ঘুমাইছে। তুমি কি কাজটা ঠিক করছো বলো? আরে তুমি ভয় পাইও না, তোমার আর আমার মাঝে থেকে পথের কাঁটা সরাইছি। কি বলতেছো? আমি তো এটা চাই নাই, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এটা তো আমি চাই নাই। দেখো আমার অনেক ভয় লাগতেছে। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমার ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি এরকম চাই না যে তোমার চাইছি, কিন্তু একটা মানুষের মানে এইভাবে দুনিয়া থেকে সরাই দিয়ে আমি। আরে ও মারা গেছে তো কি হয়েছে, এখন এই যে সম্পত্তি গুলো দেখতেছো, এই সব সম্পত্তি তোমার আর আমার নাম। কি আর বলতেছো তুমি এখন এগুলো? আমরা সুখে সংসার করবো, শান্তিতে সংসার করবো। আচ্ছা দেখো, আমি এগুলো চাই না, আমার ভয় লাগতেছে যদি পুলিশ এসে বলে। তুমি আমাকে চাও না? আমি তোমাকে চাই, কিন্তু আমি এইভাবে চাই না। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও যাবো ঠিক আছে, কিন্তু এইভাবে তুমি একটা মানুষকে এইভাবে আমি আমি এই কাজটা আমি পসিবল মনে করি না। দেখো আমি 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 চলে যাই ঠিক আছে। তুমি চলে গেলে এরকম করলে ওকে যেরকম করছি না, ওর মতো তোমাকেও করবো।
বুঝছো? কি কি বলতেছো তুমি? সেটা বলি সেটা শোনো, চুপচাপ থাকো। এই যে জায়গা সম্পত্তি দেখতেছো সেগুলো নিয়ে আমরা দুজনে ভালো থাকি। দেখো দেখো তুমি এটা আমার ভালো হবে। প্লিজ আমার মাফ করে দাও, আমি চলে যাই। আরে কোথায় যাবা? আমি চলে যাই বাসায়, আমার ভয় লাগতেছে বুঝছো? বললাম কি বললাম শোনো নাই? ওই যে ওকে দেখতেছো না, ওর মতো হাল তোমাকেও করবো। তো এর চেয়ে ভালো মুখ বুঝে সব সহ্য করে নি। দেখো তুমি আমাকে আমাকে যেতে দাও, আমি চলে যাই প্লিজ। আরে চান্দু কই যাবা? ওকে যে হাল করছি বেশি করবা, ওর মতো হাল তোমাকেও করবো। কি বলতেছো তুমি এগুলো? দেখো প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। এর চাইতে ভালো চলো ওর একটা ব্যবস্থা করি, ঠিক আছে? আমি আসলে তোমারটা তুমি ব্যবস্থা করো, আমি দেখো আমি যাই না। আরে কি বলছি শোনো নাই? ওই দেখো কে জন্য আসছে, আমার অনেক ভয় লাগতেছে প্লিজ। তো ভয় পাওয়ার কি আছে? আর আমি আসলে কোনো একটা ব্যবস্থা করতেছি। দেখ তুমি যত কিছু করো আমার এখান থেকে যেতে দাও তুমি। আরে দাঁড়াও, তুমি এত ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, আমি দেখতেছি কি আসছে। প্লিজ দেখো না প্লিজ, আসলে আমার অনেক ভয় লাগতেছে আচ্ছা বুঝছো? তুমি এখানে বসো, আমি দেখে আসছি। কি আসছে? আরে একদম চুপ, আমার ভাসুর আসছে। তুমি এই ওই রুমের পাশে রুমে গিয়ে খাটের নিচে পালাও, ঠিক আছে? দেখো না প্লিজ আমার। তাড়াতাড়ি যাও। আরে যাও না। আমি কি করব? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, অনেকক্ষণ যাবত দরজা নক করতেছি, এত দেরি হলো? আসলে ভাই ওয়াশরুমে গেছিলাম। রনি কই? ভাইয়া রনি তো কাজের জন্য চিটাগাং গেছে। কি বলো? হ্যাঁ, ওরা তো গতকাল রাতের থেকে ফোনে পাচ্ছি না আমি। আমিও সেম ফোনে পাচ্ছি না। আমাকে তো বলো ও বাড়িতে আসবে, তো বাড়িতে আসছে। এর জন্য আমি আপনাকে ফোন করছিলাম, আপনাকে ফোনে পাইনি, ভাবতেছিলাম আপনার কাছে যাব। কি একটা অবস্থা, বুঝতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি দাও তো। আচ্ছা ভাই, আমি পানি আনতেছি। কই গেল আমার ভাইটা? ভাইয়া এই যে লন পানি। পানি আনছো? বুঝলাম না, কই গেল আমার ভাইটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? না ভাইয়া, আমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আপনার ভাইয়া তো আমাকে অনেক ভালোবাসে। ঝগড়াঝাটি হয় নাই, তাহলে কোন যেতে পারে? আমার একটা বন্ধু। হ্যালো, হ্যাঁ শরীফ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শরীফ শোন, ওই রনিকে তো পাইতেছি না রে। রনি কি তোর কাছে গেছে? ও, তোর কোনো ধরতেছে না? আমি তো ভাবলাম যে দেখ, গতকাল রাত্রে থেকে ওরা ফোন দিতেছে, ফোন ধরতেছে না। ভাবলাম কি হলো আবার, তোর বন্ধু, তুই তো আর বন্ধু, তোর কাছে গেছে কিনা এই জন্য তোর জিজ্ঞেস করলাম। তার মানে তোর ফোন ধরতেছে না? ও তাহলে তো কোনো যায় নাই না। আচ্ছা ঠিক আছে। কি হলো ভাইয়া? কি একটা অবস্থা। ওই যে ওর বন্ধু কি বললো? বলতেছে ওর ফোন নাকি ধরে নাই, ওইখানে তো যায় নাই, ভালো কথা, ফোন ধরতেছে না। কি হইলো ভাইয়া? আমার ভালো লাগতেছে না, টেনশনে। জানেন কালকে রাতের থেকে আমি কিচ্ছু খাইতে পারি না, আর একা একটা ফ্ল্যাটে দেখতে আমি একা একা আসছি। আর আপনার ভাইয়ারও কোনো ভাইয়েরও কোনো খোঁজ নেই। আমার মাথা গরম হয়েছে, এই টেনশনে আর ভালো লাগতেছে না। আমার মাথা পানি দিতে হবে। টয়লেটে যাইতে হবে। আরে ভাইয়া কই যান? দাঁড়ান না। কি? এই টয়লেটের কল নষ্ট, টয়লেটে যাওয়ার দরকার। এই টয়লেটে যাই না, ওই যে রুমে যেটা আছে ওটাই যান, ওই রুমে। আরে না, কোনো সমস্যা কিসে? সমস্যা নাই তো, বালতিতে পানি আছে না? না না, বালতিতেও পানি নাই, নোংরা কলটা অনেক, আর কলে পানি আসে না। আরে না, সমস্যা নেই। আরে ভাইয়া দাঁড়ান না।
কি কল নোংরা, এটাতে মানে চাইতেই পারবেন না আপনি, আপনার বমি আসবে, যাওয়ার দরকার নেই, আপনি বরং ওইটাই যান। আর এটার ইয়াটাও নষ্ট যে আপনি ওখানে যা বলছেন সিক্রেট। আচ্ছা বললাম তো কোনো সমস্যা নাই, বালতিতে তো পানি আছে, পানি আছে না, ঠান্ডা পানি দরকার। না না ভাই, বালতি তো পানি নাই ভাইয়া। আরে ভাই, এ ভাই, এটা কি হইছে? আরে তুই কি করছো তোর ভাইরে? হ্যাঁ, আমার ভাইরে তুমি কি করছো ভাই? কেন ভাই, ভাই, এই, তুমি আমার ভাইরে কি করছো? হ্যাঁ, কথা বলতে নাকি? না ভাই, আমি কিছু করি নাই ভাইয়া। কথা বলে না কেন? সত্যি করে বল, আমার ভাইরে কি করছস? সত্যি করে বল। না না ভাইয়া, আমি কিছু করিনি। কিচ্ছু করাস নাই? না। তাহলে আমার ভাই কথা বলে না কেন? এই ডাইনি, আমার ভাই কথা বলে না কেন? সত্য কথা বলবি না তোকে পুলিশে দিব। নিশ্চয়ই তুই আমার না ভাইয়া, মানে আমাকে পুলিশে দিবেন না ভাইয়া। তাহলে সত্যি করে বল, আমার ভাই কথা বলতেছে না কেন? বল। সত্যি কথা বলবো ভাইয়া? বল। সত্যি কথা বলতে ভাইয়া, আমি ওই দিন রাতে আপনার ভাই চিটাগাং যাওয়ার কথা ছিল না, ওই দিন ও আবার ব্যাক করছিল। ব্যাক করার পরে আসার পরে ওর সাথে আমার সাথে কথা কাটাকাটি হওয়ার পরে একটু ঝগড়া হয়, তারপরে একটু ধাক্কা লেগে পড়ে, ধাক্কা লাগে কি? দেওয়ালের সাথে ধাক্কা লেগে মাথা ফাইটটা পড়ে যায়। তারপরে ওইখানে আপনার তুই মিথ্যা কথা বলতাছস। তুই আমার ভাই ধাক্কা খেয়ে মারে, আরে ডাইনি তোকে এক্ষুনি আমি পুলিশে দেব। না না ভাই, ও ধাক্কা খাওয়ার পরে এটা মিথ্যা কথা, সত্যটা বল। ভাইয়া এটাই সত্যি কথা। এটা সত্যি কথা না? এটা সত্যি কথা? এই মিথ্যা কথা ভাইয়া এটা মিথ্যা কথা না। তুই বলবি না? তোর আমি এক্ষুনি পুলিশে দেব। ভাইয়া ভাইয়া দাঁড়ান, সত্যি কথা বলতেছি ভাইয়া। বল। আসলে ভাইয়া সত্যি কথা বলি, আমার একটা ছেলের সাথে সম্পর্ক, সেটা আপনার ভাই জানি না গেছে, তো এর জন্য এক পর্যায়ে হাতাহাতির পরে কি হয়ে গেছে ভাই এটা আমি জানি না। ছেলের সাথে সম্পর্ক? ছি 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 ছি, পরপুরুষ, হ্যাঁ? অন্য ছেলের সাথে সম্পর্ক তোর? ওই ছেলে থাকে কোথায় বল? ভাইয়া ছেলে এখানেই আছে। কি এইখানে আছে? বল কোথায় আছে? কই ছেলে? কই জানি আস, বাড়ি কর। কই ছেলে কই? আচ্ছা আমি আনতেছি। ভাইয়া এই যে ছেলে। ভাই কি করছিস তুই আমার ভাই? ভাই ভাই দেখেন ভাই, আমি কিছু জানি না, আমি কিছু কইতে পারি না, কিছু কি করছে আমি কিছু জানি না। আমি আইছি একটু আগে, সকালের দিকে আমি আইছি, বুঝছেন? আমি জানি না, আমি আইসা ওয়াশরুমে যাই দিলে তখন দেখছি, আমি কিছু জানি, প্লিজ আমার মাফ করে দেন, আমি কিছু জানি না। তোরা দুইজন মিললে আমার ভাইরে শেষ ভাইরে কোন করছিস তুই? ভাই ভাই আমি মানি না ভাই, আমার মাফ করে দেন ভাই, প্লিজ প্লিজ আমার মাফ করে দেন ভাই। ভাই আমি চলে যাবে, আমার মাফ করে দেন ভাই। ভাই দাঁড়া, কই যাস? তুই আর তুই, তোরা দুজন মিললে আমার ভাইরে নষ্ট, তোদের দুজনকে পুলিশে দেব। ভাইয়া ভাইয়া পুলিশে দিবেন না, প্লিজ সর। ক্ষমা করে দেন ভাইয়া, ক্ষমা করে দেন, আমাদের আমার ভুল হয়ে গেছে। ভাইয়া 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 আপনি বোঝার চেষ্টা করেন, আমার সাথে আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না এই বিষয়ে। প্লিজ ক্ষমা করে দেন। দোষ হইলো ওই যা করে করছে, প্লিজ আমার যাইতে দেন। তোরা সর, তোরা এই তোরা দুইটা চল আমার সাথে থানায় চল, চল ভাইয়া থানায় চল। ক্ষমা করে দেন ভাইয়া।